আসলে আমাদের ট্যুরগুলার প্ল্যানই হয় হচ্ছে আনএক্সপেক্টেড প্ল্যান। প্ল্যান ছিল একরকম, হয়ে যায় আরেক রকম, প্ল্যান করি একরকম, প্ল্যান হয় আরেক রকম। তো আমরা এখন সবাই আছি হইলো এই যে সীতাকুণ্ড ইকো পার্কে। ইকো পার্কে প্রথমবার নিজের বাইক নিয়ে এভাবে উঠা, এর আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স হয় নাই। এই ফার্স্ট টাইম বাইক নিয়ে উঠতেছি। এর আগে একবার আসছিলাম, হ্যাঁ সেটা অনেক আগে, আরও প্রায় 1-2 বছর আগে। তখন ঝর্ণাতে পানি ছিল না, এই কারণে আর আহ, যাওয়া হয় নাই, অর্ধেক পর্যন্ত যায় আবার ব্যাক করে চলে আসি। আর এই ফার্স্ট টাইম প্রথমবার নিজের বাইক নিয়ে সীতাকুণ্ড ইকো পার্কের যে 7 কিলোমিটার চন্দ্রনাথ পার পর্যন্ত যাইতে, ওই 7 কিলোমিটার এখন নিজেদের বাইক নিয়ে যাব নিজেরা। এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা বা একটা অ্যাডভেঞ্চার বলতে পারেন। তো আমাদের প্ল্যানগুলা এরকমই আসলে। সত্যি কথা বলতে আমি আরেকজনের প্ল্যানে এখানে আসি। সমস্যা নেই, চলতে হতো ভিডিও এরা তুই নিয়েন দেবো না। এই তো রাস্তাটা দিকে আছি আমি। আর মোর্শেদ থাকতে টেনশন কি, আর মোর্শেদে নিয়ে যেত তার কাছে ভিডিও। তো আমি আসি হলো আরেকজনের ইনফরমেশনে, যে বাটেরখিল সমুদ্র সৈকত আসলে ওনারা এটাকে লোকাল ভাষায় বলে বাটেরখিল সমুদ্র সৈকত, কিন্তু বাটেরখিল সমুদ্র সৈকত নামে তেমন কোনো জায়গা নাই। সমুদ্র সৈকত নামে জায়গা হইলো গুলিয়াখালী সমুদ্র সৈকত, ওটাই হচ্ছে বাটেরখিল। ওনারা মানে লোকালি এলাকার ভাষায় ওটাকে বলে হচ্ছে বাটেরখিল। এখানে মানুষ হাইটাও যায়, আবার সিএনজিতেও যায়, যে যেভাবে পারে যায়। আর একদম যে আমরা গেট দিয়ে ঢুকি, সীতাকুণ্ড ইকো পার্কের যে গেট, গেট থেকে একেবারে চন্দ্রনাথ পর্যন্ত হলো 7 কিলোমিটার। রাস্তার যে অবস্থা, এটাও একটা পাহাড়, বাট পাহাড়ি। গিয়ার কমান, গিয়ার কমান। পাহাড়ের রাস্তা চালা দেবো 2-3 গিয়ারে। হ্যাঁ, পাহাড়ে 2-3 না, পাহাড়ে চালাইতে হইব 1-2। অভিজ্ঞতা হালকা আছে, আমার তত বেশি নাই। হালকা একটু চালাইছিলাম একবার 2-3 কিলোর মতো। এই যেটা হচ্ছে সুপ্তধারা যাওয়ার জন্য, এই দিক দিয়ে যায় হচ্ছে সুপ্তধারা। এটা বাকিটা ট্রেকিং করতে হয়। এটা হচ্ছে সুপ্তধারা যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে সহস্রধারা যাওয়ার রাস্তা। এদিকে ট্রেকিং করে যেতে হয়, দেখাচ্ছি আপনাদেরকে। আর এই হচ্ছে আমার ট্যুরমেট। আজকের প্ল্যান হলো সব আনএক্সপেক্টেড প্ল্যান, এখানে যাব ওখানে যাব, কিন্তু শেষ পর্যন্ত চলে আসলাম সীতা সীতাকুণ্ডতে। আর এইটা হচ্ছে যে সুপ্তধারা যাওয়ার ট্রেকিং। আগে এই সিঁড়িগুলো ছিল না, এখন সিঁড়ি দেওয়া হয়েছে। এটা সব সম্পূর্ণটা পাহাড়ি ট্রেকিং। এদিকে মোটামুটি হাঁটতে হয় আহ, দূরত্ব। এই সিঁড়ি দিয়ে হেঁটে যেতে হয় হলো সহস্রধারায়, মোটামুটি অনেক দূর হাঁটতে হয়। তো আমরা আর এদিকে যাচ্ছি না, এখন আমরা যাব হচ্ছে চন্দ্রনাথের ওইদিকে।